নমস্কার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। মূল আলোচনায় যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এই ক্লাসের উপর আমি আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো আগে দেখে নাও তাহলে আজকের পাঠটি আরও সহজে বুঝতে পারবে। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এখন আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্নপত্রটি ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। নাম্বার 1, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলোতে ক্লিবলিঙ্গ বা নিউটার জেন্ডারের নিচে দাগ দাও। নাম্বার এ, দ্য ওল্ড উম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম। বৃদ্ধ মহিলাটি তার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়েছিল। এখানে তোমার নিউটার জেন্ডার হলো ব্রুম। নাম্বার বি, ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। ক্যালেন্ডারটা দেয়ালে আছে। এখানে নিউটার জেন্ডার অর্থাৎ ক্লিবলিঙ্গ হলো ক্যালেন্ডার। নাম্বার সি, টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। শিক্ষক বা শিক্ষিকা ব্ল্যাকবোর্ডের উপর লিখছেন। এখানে নিউটার জেন্ডার ব্ল্যাকবোর্ড। নাম্বার ডি, দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। সিংহ বনে থাকে। এখানে নিউটার জেন্ডার ফরেস্ট। 2, ম্যাচ কলম এ উইথ কলম বি। স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলাও। প্রথম প্রশ্ন, লিপি ইজ এক্সাইটেড টু বি অ্যাট দ্য ফেয়ার। লিপি উত্তেজিত মেলায় যাওয়ার জন্য। নাম্বার 2, সাম পিপল গ্যাদার। কিছু লোক জড়ো হয়েছিল টু বাই মাস্ক। মুখোশ কিনতে। নাম্বার 3, লিপি মিট রুবিনা। লিপি রুবিনার সঙ্গে দেখা করে ইনসাইড মনসুর শপ। অর্থাৎ লিপি রুবিনার সঙ্গে দেখা করে মনসুরের দোকানের মধ্যে। চলো পরের প্রশ্ন। নাম্বার 4, মনসুর সেল ডলস মেড অফ বার্নড ক্লে। মনসুর পুতুল বিক্রি করেন পোড়ামাটির তৈরি। নাম্বার 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। দ্য হার্ট ওয়াজ বিসাইড দ্য পেডি ড্যাশ। এখানে সঠিক উত্তর হবে ফিল্ড। নাম্বার বি, লিপি অ্যান্ড হার প্যারেন্ট লিভ ড্যাশ। এখানে সঠিক উত্তর হবে অ্যাট সুখনগর। নাম্বার সি, গোগল টট হিজ কাজিনস টু প্লে ব্যাডমিন্টন। গোগল তার দ্রুত ভাই বোনদের ব্যাডমিন্টন খেলতে শিখিয়েছিল। নাম্বার ডি, লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার ড্যাশ। এখানে সঠিক উত্তর হবে নাম্বার 4, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। নিচের শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। মিল্ক আস কাউ গিভ। এখানে সঠিক উত্তর হবে কাউ গিভ আস মিল্ক। গরুরা আমাদের দুধ দেয়। নাম্বার বি, মিট ডগস ইট টু লাভ। সঠিক উত্তর হবে ডগ লাভ টু ইট মিট। কুকুরেরা মাংস খেতে ভালোবাসে। নাম্বার সি, ইন দ্য লিস্ট টাইগার দ্য ফরেস্ট। সঠিক উত্তর হবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। বনে বাঘ থাকে। নাম্বার ডি, জেব্রা সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট। উই সি জেব্রা ইন দ্য আফ্রিকান ফরেস্ট। আমরা আফ্রিকার বনে জেব্রা। নাম্বার ই, কোল্ড বেবি ইজ এ হর্স দ্য অফ এ। সঠিক উত্তর হবে এ কোল্ড ইজ দ্য বেবি অফ এ হর্স। একটা ঘোড়ার ছানা হলো ঘোড়ার বাচ্চা। নাম্বার 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন,
প্রথম প্রশ্ন নাম্বার এ, হু ইজ লিপি ক্লাসমেট? লিপির সহপাঠী কে? সঠিক উত্তর হবে সুজয় ইজ লিপি ক্লাসমেট। সুজয় লিপির সহপাঠী। নাম্বার বি, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট? বাচ্চারা প্রাতরাশ খাবার পর কি করেছিল? দে প্লেড ইন দ্য কট ইয়ার্ড, তারা উঠানে খেলছিল। নাম্বার সি, হয় ডিড দ্য উম্যান কিপ অন সুইপিং? মহিলাটি কেন ঝাঁট দেওয়া চালিয়ে গিয়েছিল? দেখে নাও সঠিক উত্তর। দ্য ওল্ড উম্যান বা দ্য উম্যান ওয়ান্টেড টু কিপ হার হাউস ক্লিন। মহিলাটি তার বাড়িটা পরিষ্কার রাখতে চেয়েছিল। চলো পরের প্রশ্ন নাম্বার 6, মেক তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলো দিয়ে। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে দেখে নাও।